তো আমি পাখির খাঁচার কাছে গিয়ে দেখি দাদা পাখির জন্য সুন্দর সুন্দর দোলনা বাঁধছে। আর দোলনাগুলো বাঁধার পর দেখো ভেতরটা কত সুন্দর লাগছে। তারপরও পাখির জন্য কটা হাঁড়িও বাঁধছিল, আর হাঁড়িগুলো যখন ও বাঁধছিল তখন দেখো সব পাখিগুলো কেমন এক কোণে চলে গেছে। আর হাঁড়িগুলো বাঁধা কমপ্লিট হয়ে যাওয়ার পর সব পাখিগুলো দেখো কেমন হাঁড়ির মাথায় উঠে বসে আছে। তো যার কাছে পাখি আনা হয়েছিল তিনি বলেছিলেন হাঁড়িগুলো উঁচু করে বাঁধতে, তো পরে উঁচু করে বাঁধা হয়েছিল। তো নিচতলায় থাকে দুটো ককটেল আর 6টা লাভবার, আর নিচটা দেখো পুরো খালি, কিছু পাতা নেই। আর খাবারের জায়গাও পুরো খালি, সব খাবার পড়ে নিচে। কীভাবে ওরা ফেলে আমি জানি না, কিন্তু সব খাবার ওরা ফেলে দেয় প্রত্যেক দিন। দাদা ভাবছিল নিচে কিছু একটা পেতেও দেবে আর জায়গাটা পরিষ্কারও করে দেবে। এই কাঠের বাক্সটা আনা হয়েছে ককটেলের জন্য, কিন্তু ককটেল ঢোকে না এর ভিতরে। তারপর এই মাটির হাঁড়িটাও বের করলো, তো আমি না দেখছিলাম মাটির হাঁড়িতে কী আছে। তো আমি ঢাকনা খুলে দেখি লাভবার্ডগুলো কী সুন্দর কাগজ কুচি কুচি করে ভেতরটাই বাসা বানিয়েছে। তো যে ব্যানারগুলো হয় দাদা ওটা ভেতরে পেতে দিয়েছে যাতে ওরা খাবার ফেললেও নষ্ট না হয়। তারপর মা গিয়ে পাখিগুলোকে খাবার দিয়ে দিয়েছে, আর নিচে যে খাবারগুলো পড়েছিল ওগুলোকে ভালো করে ঝেড়ে ভেতরে ছড়িয়ে দিয়েছে। পাখিগুলো কী সুন্দর খাচ্ছে দেখো। আর তোমাদের বলেছিলাম মনে আছে যে নীল পাখিগুলোর কথা, ওদের 5টা ডিম পেড়েছিল, একটা বাচ্চা হয়েছে, বাকি ডিমগুলো না নষ্ট হয়ে গেছিলো। আর এই বেচারাকে দেখো চোখের সামনে এত পাখি দেখে তাও কিচ্ছু করতে পারে না। আর এটা হচ্ছে আমাদের টাইগার, এর বয়স না 11 হতে চললো। দেখে বোঝা যায় বলো এখনও কত কিউট, তাই না?